তখন বড়িয়া পাড়া একটা বিড়ি দে পড়ছি কিরে তুই বলে পাকা চোর বন্ধু আরে বন্ধু সমস্যা নাই চল চল আবার পড়ে গেলাম তাড়াতাড়ি তুল তাড়াতাড়ি তুল তাড়াতাড়ি আয় তোর দ্বারা কিছু হয় না মানুষ চলে এলো তাড়াতাড়ি আয়। একটা বিড়ি খাই কিরে বোর কি কার বোরকিটা চেনা চেনা লাগে আর ওদের কেউ চেনা লাগছে চুর টুর না কি এই কারা তোরা শালা তোলে ধরাই খেলাম আজকে এ ছেলে পেলে কে কোথায় আছে সেদিকে আয়, সবাই চুপ ধরছি আমার এলাকায় বোরকি চুরি শালা কারা তোরা? সেদিনও এরাই চুরি করেছে, শালারা পাক্কা চোর। নাম শালার নাম একটা বিচার হবে নাম শালার, চল এই গাছে এই গাছে এই গাছে আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে। ওই এলাকার পাকা চোর, তোর কারণে আজকে ধরা খেলাম। বলটু মাথা বুড়ি খুন দে, মাথা বুড়ি একটা বিচার করুক। ঠিক আছে মাতাব্বর সাহেব, আমার এলাকা শালারা বোরকি চুরি করেছে, শালারকে একবার ফাটা রাখ 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 আমি আসছি দেখতে দিতাম এই তোদের বাসা কোথায় বড়িয়া পাড়া অর্ধেক করিস না আমি আসছি যখন এদের সমাধান আমি করে দিচ্ছি এই তোদের গার্জিয়ানকে ফোন কর ফোন করে তোর গার্জিয়ানকে ডেকে নিয়ে আয় তোদের গার্জিয়ান কে আছে ভাই আমার বউ ছাড়া কেউ নাই। তাহলে তোর বউকে ডাক এখানে আসতে বল ভাই চোর ধরলাম, চোরদেরকে একটু মারবো না? মারা দরকার নেই, যা করার আমি করছি। ওদের আর কিছু খাই নাকি দেখ। কিছু খাবি? দাদা ভাই একটা বিড়ি হলে ভালো হয়। এই চোখ একটা বিড়ি দে। লে বিড়ি লে। এই ধর তোর বউর সাথে কথা বল। হ্যালো বউ, তুমি কি চুরি করতে সক্ষম হয়েছো? না রে সোনা আমি ধরা পড়ছি। ওরে গোলাম, চাকরি করি থাকি কিন্তু ঝাক্কাস নাম্বারটা নিয়ে নিস। গোলাম একটা কোনো কাজ হয় না, গোলাম ধরা পড়ছু। মাকবর সাহেব আমি চুরি করছি, আজকে শাড়ি লাগবি, কালকে গহনা লাগবি, জীবন তো অনিষ্ট করে ফেলছে। নাম্বারটা কি নিয়েছিস? নাম্বারটা নিয়ে রাখ আর অল্প কিছু মাল পানি নিয়ে ওদেরকে ছেড়ে দিতে বল। ঠিক আছে এ ছেড়ে দে ওদের। জীবনে প্রথম চোর ধনু বানাইতে পারি না মাতবরের জন্য।